পার্থবাবু তো উনি তো মিস কলের এমএলএ, উনি এখন মিস কল দেওয়া আছে ওনাকে। কি মিস কলটা আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, তাই তো? ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল, মানুষের ওপর যে অত্যাচার হয়েছিল, মানুষকে যেভাবে মারধর করেছিল এই আমডাঙ্গাতে, এই নৈহাটিতে, এই বীজপুরে, এই কাকিনাড়াতে, এই ব্যারাকপুরে যেভাবে সাধারণ মানুষের ওপরে এই পার্থবাবুদের দলের পক্ষ থেকে পার্থবাবুরা দায়িত্ব নিয়ে, এই রফিক বাবুরা দায়িত্ব নিয়ে যে হামলা চালিয়েছিল, তারপরে কিন্তু কোর্টের মাধ্যমে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলেছে, যে কোনো মুহূর্তে ধরে কিন্তু জেলের মধ্যে রাখতে পারে। এ তো মিস কলের এ তো মিস কল দিয়ে রেখেছে একে। আগামী দিন আপনার ভোট নেবে, আপনার ভোট নেবে, নেওয়ার পরে ভালো করে বুঝবেন তৃণমূলের সাথে কিন্তু কংগ্রেসেরও জোট নেই, তৃণমূলের সাথে বিজেপিরও কিন্তু প্রকাশ্যে জোট নাই, দুটো দলের সাথে প্রকাশ্যে জোট নেই। এখন দুটো সরকারের মধ্যে কোনো একটা সরকার ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। তো দুটো সরকারের মধ্যে কোনো একটা সরকারের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা আছে, কিন্তু দুটো সরকারেরই সাথে প্রকাশ্যে মমতা ব্যানার্জির দলের কোনো সম্পর্ক নাই, গোপনে বিজেপির সাথে আছে। 1998 সালে বিজেপির হাত ধরে তারা দল তৈরি হয়েছিল বিভিন্ন সময়, 1999, 2000, 2002, 2004 গুজরাট দাঙ্গার পরেও মোদিজির হাত ধরেছিল কে? এই পার্থবাবুর দলের, পার্থবাবু যে দলে আছেন সেই দলের নেত্রী। তো আমি একটা কথা বলে রাখি, আমরা কি দেখছি যে পার্থবাবুকে মিস কল দিয়ে অলরেডি রেখে দিয়েছে, নটোরিয়াস ক্রিমিনাল বলে লিস্ট করে রেখে দিয়েছে। ভোটের পরে যদি বিজেপির কিছু সিটের প্রয়োজন হয়, পশ্চিমবাংলা থেকে যারা এক পা এগিয়ে আছে যাওয়ার জন্য, সেই লিস্টে মিস কল দিয়া এমপি যদি ইনি হয়ে যান, এই মিস কল দিয়া লোকগুলো আগে যাবে। তাই আমরা কি আমাদের মূল্যবান ভোটগুলো এই মিস কল দিয়া লোককে দেবো? এই দেবো, কারণ আমার জেনে বুঝে আমাদের হাত কাটা হবে। যেভাবে অর্জুন সিংকে কোনোভাবেই দেব না, যে অর্জুন সিং মাঝে মধ্যেই বিভাজনের রাজনীতি করে হিন্দু মুসলমানকে লড়িয়ে দিয়ে গদিতে টিকে থাকতে চাই, সেই অর্জুন সিংকে মুসলমান হিন্দু নির্বিশেষে আমরা ভোটের মাধ্যমে তার আওকাতটাকে আমরা বুঝিয়ে দেব। উনি তো দল চেঞ্জ করবেন, দলে আসবেন, দল চেঞ্জ করবেন, দলে আসবেন। ওনার হয়ে যারা এতদিন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়লো বা ওনার জন্য যারা ক্ষতিগ্রস্ত হলো, তাদের অবস্থা কি হবে? তাই বলবো, ঐক্যবদ্ধ হন। কে হিন্দু, কে মুসলমান, কে জৈন, কে খ্রিস্টান, আমাদের দেখার দরকার নাই। আমাদের মূল্যবান ভোট অর্জুন সিংয়ের বিপক্ষে আমরা দেব এবং খামচিহ্নের পক্ষে দেব। আমরা এই আজকে শুনছিলাম ইডি কোর্টকে বলেছে শাহজাহান যে দুর্নীতি করেছে, বিভিন্ন জায়গায় যে টাকা বেকা থেকে লেনদেন থেকে শুরু করে অবৈধ যে তার লেনদেন ছিল, সেই লেনদেনের সাথে সাথে ওই দুটো এখনো বাইরে মন্ত্রী আছে, সেই মন্ত্রীরাও নাকি যুক্ত আছে। এই মন্ত্রীদের মধ্যে কে আছে আমি নতুন করে বলবো না, আপনারা একবার বলবেন, একটু জোরে বলুন, জোরে বলুন, বুঝতে পারছেন? তাহলে তাকে ভোটটা দিয়ে আগামী দিনে নাম যদি তার বেরিয়ে যায়, তাকে তো জেলের মধ্যে রাখবে। তাহলে ভোটটা দিয়ে আমার লাভ কি? ভোটটা নষ্ট করব কেন? আমি আমার মূল্যবান ভোট নষ্ট করব কেন? ওর পক্ষে দেব, ওদের পক্ষে দেব কেন? ভরসার প্রতীক, আশার প্রতীক, লড়াইয়ের প্রতীক, শ্রমজীবী মানুষের সাথে থাকার প্রতীক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের খাম চিহ্নতে দিয়ে আগামী মে মাসের 20 তারিখে সকাল সকাল খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবো। আমডাঙ্গার কৃষকদের হয়ে আওয়াজ তুলবে, ব্যারাকপুরের শ্রমিকদের হয়ে আওয়াজ তুলবে, শ্যামনগরের শ্রমিকদের হয়ে কথা বলবে, নৈহাটির জনসাধারণের হয়ে আওয়াজ তুলবে। বীজপুরে যে দাঙ্গা হয় সেটা বন্ধ করার জন্য সর্বোচ্চ লড়াই করবে। বীজপুরে দাঙ্গা কিন্তু মানুষ করতে চায়নি, কিছু রাজনৈতিক কারবারিরা তারা তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য সাধারণ মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দিতে চায়। সেটা বন্ধ করার জন্য বলিষ্ঠ কণ্ঠে জামির ভাই পার্লামেন্টে গিয়ে সে লড়াই করবে। রাজি আছেন তো নাকি ভাই?
তার হাতকে শক্ত করতে হবে তো নাকি ভাই? তার হাতকে শক্ত করতে গেলে কি করতে হবে? এই দেখুন আইএসএফ দেখতে পাচ্ছেন, খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাতে হবে।